ঋতু পরিবর্তনে নিউমোনিয়ার প্রকোপ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, মাস্ক ব্যবহারের পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। নির্বাচনে না আসায় খেসারত দিতে হবে বিএনপিকে বলছে আওয়ামী লীগ, আন্দোলন চালিয়ে যেতে চায় বিএনপি। 2 সিটিতে জমজমাট প্রচার, কুমিল্লায় প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মিয়ানমার থেকে আসা মর্টার শেলের বিকট শব্দ শোনা যাচ্ছে কক্সবাজারের টেকনাফের হোয়াইকং সীমান্ত এলাকায়। সন্ধ্যার পর থেকে এই শব্দ আসছে বলে জানান সীমান্তের বাসিন্দারা। মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। হোয়াইকং নীলা সীমান্তের ওপারে মিয়ানমারের কুমিরহালি, নাইচদং, কোয়াংচিগং, শিলখালি, নাফপুরা গ্রামে চলছে সংঘর্ষ। বাসিন্দারা জানান গত রাত থেকে থেমে থেমে ভারী মর্টার শেলের শব্দ শোনা যাচ্ছে। এতে সীমান্ত এলাকায় বসবাসকারীরা চরম আতঙ্কে রয়েছে। ঋতু পরিবর্তনে জ্বর, সর্দি, কাশি সহ নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে নবজাতক ও শিশুরা। রাজধানীর হাসপাতালগুলোতে দ্বিগুণ শিশু রোগী আসছে। নিউমোনিয়া প্রতিরোধে শিশুদের তরল প্রোটিন ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ানোর পাশাপাশি ধুলাবালি থেকে দূরে রাখতে মাস্ক পরার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ওয়ার্ডগুলোতে চিকিৎসাধীন শীত পরবর্তী নানা রোগে আক্রান্ত নবজাতক ও শিশুরা। মাগুরার 3.5 মাসের শিশু তৌহিদা ঠান্ডা লাগায় শ্বাস নিতে পারছিল না। স্থানীয় চিকিৎসক দেখিয়ে পরীক্ষা নিরীক্ষায় নিউমোনিয়া ধরা পড়ায় ঢাকায় আনা হয়েছে তাকে। শিশু হাসপাতালে কয়েকদিনের চিকিৎসায় সুস্থ হওয়ার পথে। এমনি স্যালাইন এখান থেকে দিচ্ছে, এখন আগে লিখিয়ে দিছিল আমরা নিয়ে আসতাম, এখন এখান থেকে দিচ্ছে। কেটি ইনজেকশন দেয়, তারপরে ফ্লুকুলাক্স দেয়। 681 বেডের এই বিশেষায়িত হাসপাতালে খালি নেই একটি বেডও। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ছিল, তখন আমরা আইসোলেশনে আনি ভর্তি করেছি। মিটু 4 দিন ছিল, 4 দিন পরে ছুটি দিছে, বাসায় গেছি, ওষুধ খাওয়াইছি। বাসায় 5 দিন পর দেখি ঠান্ডা কমে নাই, আবারও বললো একদিনে তাহলে শিশুতে নিয়ে যান, শিশুতে নিয়ে আসছি। ওর এখন মানে আজকে কয়েকদিন ধরে কাশি, ঠান্ডা, ঠিক আছে, কাশিটা এখনো ভালো হচ্ছে না, প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে শিশুদের তরল এবং প্রোটিন ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। সূর্যালোকে বা রোদে রেখে ভিটামিন ডি এর ঘাটতি পূরণও দরকারি। হলেই অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে এখন হচ্ছে যখন সত্যি সত্যি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হচ্ছে, এখন দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, এটা একটা খুব অ্যালার্মিং পর্যায়ে চলে গিয়েছে। এখন যখন সত্যি সত্যি নিউমোনিয়া, যেটা বললেন নিউমোনিয়া, তখন দেখা গেল যে অনেক খুব শক্তিশালী অ্যান্টিবায়োটিকটা ফার্স্ট জেনারেশন তো বাদই দিলাম, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিকও কাজ করছে না। মানে পর্যাপ্ত প্রোটিন দিতে হবে, পর্যাপ্ত ফ্যাট দিতে হবে এবং একটা ব্যালেন্স ডায়েটে অভ্যাস করতে হবে। সূর্যের আলোটা কম পাচ্ছে, তার জন্য আমরা কিন্তু প্রচুর ভাইটামিন ডি চেক করে দেখা যায় যে বাচ্চাদের ভাইটামিন ডি কম পাওয়া যাচ্ছে। নিউমোনিয়া পরবর্তী সময়ে শিশুদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। উপজেলা পরিষদের নির্বাচনে না এলে জাতীয় নির্বাচনের মতোই ভুলের খেসারত দিতে হবে বিএনপিকে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে নোয়াখালীর কোম্পানিগঞ্জে এই কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনকে উন্মুক্ত করা হয়েছে, এবার কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হবে না। এর আগে ফেনীর দাগনভূঞা বসুরহাট সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কারাগার থেকে বের হয়ে অসুস্থতার অজুহাতে জনগণের কাছে যাননি তিনি। বঙ্গবন্ধু কন্যার ডাকে বাংলাদেশের আপামর জনগণ, নারী, পুরুষ, ফার্স্ট টাইম ভোটাররা 42+ অংশ নিয়েছে। টাউন উপজেলা নির্বাচনে এর চেয়েও বেশি উপস্থিতি হবে। আবারও ওইরকম কিছু করতে গেলে তাদের পালাতে হবে।
ক্ষমতায় যেতে নয়, জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক সরকার গঠনে বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীর পূর্ব জুরাইনে কারাগারে মারা যাওয়া বিএনপি নেতা ইদ্রিস আলীর পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে একদলীয় শাসন কায়েম হয়েছে। ক্ষমতাসীনরা জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারও হরণ করেছে। শান্তিপূর্ণ আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে বলেও মন্তব্য করেন ডক্টর মঈন। বিএনপি ক্ষমতায় যাবার জন্য রাজনীতি করে না। আমাদের এই আন্দোলন ক্ষমতায় যাবার জন্য নয়। আমাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য যে আমরা দেশে একটি পরিবর্তন চাই, যে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরে আসবে। ময়মনসিংহ সিটি নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে কুমিল্লা সিটি উপনির্বাচনের প্রচারণা। ময়মনসিংহ ও কুমিল্লার প্রতিনিধি তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। সকালে মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু নগরীর রেলি মোড়ের ইসলামবাগ বস্তি এলাকা থেকে প্রচারণা শুরু করেন। এ সময় তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন। তারা যে ভালোবাসাটুকু অতীতের মতো দিয়েছেন, যদি আল্লাহ পাক 9 তারিখে নির্বাচিত করেন, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব অসমাপ্ত এবং প্রক্রিয়াধীন কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহকে একটি সমৃদ্ধ ময়মনসিংহ গড়ে তোলার জন্য। এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ঘোড়া প্রতীক নিয়ে মেয়র প্রার্থী এহতেশামুল আলম নগরীর কাঁচিঝুলি এলাকায় প্রচারণা চালান এবং লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, 9 মার্চ ভোটাররা তাকে নির্বাচিত করবেন। নির্বাচন করার মধ্যে মানুষের সেবা করতে চাই, বিশেষ করে এই শহরে গরিব দুঃখী মানুষের সেবা করে আমার সবচেয়ে বড় কাজ। আর এ সমাজ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, সন্ত্রাস, মাদক দূর করতে চাই। মেয়রের পাশাপাশি কাউন্সিলররাও ব্যস্ত প্রচারণায়। 3 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর আবারও জনগণের ভোটে নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান। যে কাউন্সিলরের দায়িত্ব পালন করেছি তার কিছু কাজ এখন অসম্পূর্ণ রয়ে গেছে, সেই কাজগুলো বাস্তবায়ন। এদিকে কুমিল্লা সিটি উপনির্বাচনে 4র্থ দিনের মতো প্রচারণায় ব্যস্ত 4 মেয়র প্রার্থী। সকালে সাবেক মেয়র বহিষ্কৃত বিএনপি নেতার টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু নগরীর রাজগঞ্জ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তার পোস্টার ছিঁড়ে ফেলা সহ নির্বাচন প্রভাবিত করার অভিযোগ তোলেন তিনি। আমি ব্যক্তিগতভাবে কালকে আমি অভিযোগ দিয়েছি নির্বাচন করেছে, আমার ছবি আছে, ছবি আছে, আমার লোকের যে মারছে। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মেয়র প্রার্থী নুরুর রহমান মাহমুদ তানিক হাতি প্রতীক নিয়ে সকালে নগরীর মফিজাবাদ কলোনি থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি নগরের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। তিনি তার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেন। যেখানেই আমরা পোস্টার লাগাই সেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। সারা রাত কষ্ট করে আমার কর্মীরা পোস্টার লাগায়, সকালবেলা যেয়ে দেখে পোস্টারগুলো ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। আমি ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দিয়েছি। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ঘোড়া প্রতীকের প্রার্থী নিজামুদ্দিন কায়সার সকাল 9:30টায় নগরীর ফুলতলি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি তার কর্মী সমর্থকদের হুমকি ধামকি দেওয়ার অভিযোগ করেন। আমি তাদেরকে বলবো অযথা ইস্যু উঠাবেন না, কারণ হচ্ছে এখন তথ্য প্রযুক্তির যুগ। আপনার যে যাকে ফোন করে ধমক দেন এটা কিন্তু এখন রেকর্ড থাকে। অপরদিকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা নগরীর কালিয়াজুরি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি প্রতিপক্ষের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। প্রভাব ফেলার চেষ্টা যদি বলবো তাহলে আমি বলবো যেটা একদম ওনার ব্যক্তিগত মতামত, কারণ প্রভাবিত বলতে উনি কি বোঝাচ্ছে, ওনাকে এলিগেশনটাও ক্লিয়ার করতে হবে যে উনি কোন সেক্টরটার মধ্যে দেখছে। আর আমি বলবো যে সোশ্যাল মিডিয়া আসলে কমপ্লেইন করার জায়গা না। এখানে একটা নির্বাচন কমিশন আছে, ওনার যদি কোনো রকম সমস্যা বোধ হয় উনি নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখতে পারে। এবার কুমিল্লা সিটি কর্পোরেশনে ভোটার 2,42,698 জন। 105টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। শেষ সময়ে জমজমাট 21শে বইমেলা। মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক বইয়ের সংখ্যা বাড়লেও মান নিয়ে প্রশ্ন। আমন্ত্রণ আবারও রাত 9টায় 21শে সংবাদে। দীর্ঘ রোগভোগের পর না ফেরার দেশে চলে গেলেন গজল সঙ্গীতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব পঙ্কজ উদাস। বয়স হয়েছিল 72 বছর। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত এই জনপ্রিয় শিল্পী 1980 সালে আহত শিরোনামে গজল অ্যালবামে শুরু সঙ্গীত দুনিয়ায় তার যাত্রা। এরপর হিন্দি সিনেমা, ইন্ডি পপ সহ অসংখ্য বাংলা গানে দর্শক শ্রোতাদের মন কেড়ে নিয়েছিলেন পঙ্কজ উদাস। আরও জানাচ্ছেন দুলি মল্লিক।
এমন রোমান্টিক গানে দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নেন পঙ্কজ উদাস। चांदनी जैसा रंग है तेरा, सोने जैसे আর অসাধারণ সব গজলে ৮০-৯০ দশকে মাতিয়েছেন দর্শক হৃদয়। বর্তমান সময়ে রোমান্টিক তরুণ তরুণীদেরও গানে গানে ভালোবাসা প্রকাশের কথা বলেছিলেন তিনি। इस गीत की चंद लाइनें गुनगुना दीजिए, आपका काम बन जाएगा। एटलीस्ट एक हफ्ते तक तो बन जाएगा, उसके बाद की गारंटी नहीं देता मैं। সঙ্গীত জগতে তার পদচারণা ৪ দশকেরও বেশি সময়। গুজরাটে জন্ম নেয়া এই শিল্পীর সঙ্গীত দুনিয়ায় যাত্রা শুরু ১৯৮০ সালে আহত শিরোনামে গজল অ্যালবাম দিয়ে। এরপর আর থেমে থাকেননি, একের পর এক গানে জয় করে নিয়েছেন সঙ্গীত প্রেমীদের হৃদয়ে। নশা, পয়মনা, হামসফরের মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে। গেয়েছেন বাংলা গানও। চোখ তার চোরাবালি মন যে পাথর, চোখ তার চোরাবালি মন যে পাথর। পদ্মশ্রী সহ অসংখ্য পুরস্কার রয়েছে তার ঝুলিতে। मैं कहाँ जाऊं होता नहीं फैसला, मैं कहाँ जाऊं। ২০২২ সালে মহাদেবী কালিদাস নাট্যমন্দিরের মঞ্চে সঙ্গীত জীবনের ৪০ বছর উদযাপনে আবেগপ্রবণ হয়ে পড়েন পঙ্কজ উদাস। ফেলে আসা রঙিন দিনগুলোকে ফের জড়িয়ে ধরতে চেয়েছিলেন তিনি। তবে সেই ইচ্ছা আর পূরণ হলো না। দীর্ঘ অসুস্থতাকে সঙ্গী করে মুম্বাইয়ের হাসপাতালেই চিরবিদায় নিতে হলো তাকে। দুলি মল্লিক, ২১ টেলিভিশন। আরও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন নওয়াজ কন্যা মরিয়াম। আমন্ত্রণ আবারও রাত ৯টার ২১ সংবাদে। এবার বিএসবি ক্যামব্রিয়ান বইমেলা প্রতিদিন। ছুটির দিনে অমর ২১ বইমেলায় ছিল উপচে পড়া ভিড়। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবনী সহ নানা স্বাধীনতার ইতিহাসের বইয়ের সংখ্যা বেড়েছে। তবে এসব বই বিক্রির হার কম। লেখার মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। বাকিটা জানাচ্ছেন মানিক শিকদার। ২৬তম দিনে বিকেল থেকে দর্শনার্থীর ঢল। নিরাপত্তা ফটক পেরোতে হিমশিম খেতে হয় অনেককেই। পাঠকরা খুঁজে নিচ্ছেন পছন্দের বই। গল্প উপন্যাসের পাশাপাশি গবেষণাধর্মী ও মুক্তিযুদ্ধের বইয়ের মলাটে চোখ রেখেছেন অনেকেই। শহীদ কর্নেল জামিলকে নিয়ে আফরোজা জামিল কঙ্কার বইয়ের প্রতি ছিল পাঠকের আগ্রহ। 15ই আগস্ট 1975-এর ভোরে ওটার পুরো বর্ণনা দিয়েছি, যে কেমন করে উনি বঙ্গবন্ধু ওনাকে ফোন করলেন, উনি গেলেন। এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনী নিয়েও বইয়ের সংখ্যা উল্লেখযোগ্য। আমাদের আগের প্রজন্ম, মুক্তিযুদ্ধের প্রজন্ম এবং নতুন প্রজন্ম সমানভাবে মুক্তিযুদ্ধের প্রতি আগ্রহী। ভালো মন্দ বিচারের যে তুল্যমূল্য বিচার, সেটা তো পাঠকরা করবেন, সেটা বোদ্ধারা করবেন। যুবলীগ চেয়ারম্যান ফজলে শামস পরশও যুবলীগের প্যাভিলিয়নে উপস্থিত থেকে পাঠকদের হাতে তুলে দিয়েছেন মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত বই। আজকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে নেতাকর্মীদেরকে বই পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা। তরুণ লেখকদেরকে নিয়ে আমাদের মৃদুল প্রকাশন শেষের দিকে এসে উৎসাহ উদ্দীপনার সাথে সমাপ্ত করলো। এটা কাজী নজরুল ইসলামের অ্যাট এ গ্ল্যান্স জীবনী। এদিকে বাংলা একাডেমিতে এক আলোচনা সভায় যোগ দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মুজাম্মল হক। সোমবার মেলায় এসেছে ২৪৬টি নতুন বই। ২৬ দিনে নতুন বইয়ের সংখ্যা ৩,০৮১টি। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। বিপিএল নিয়ে জাতীয় দলের হেড কোচ শতরু সিংহের বিরূপ মন্তব্যের বিষয়ে জানেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, সত্যতা পাওয়া গেলে হাতুরুর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম কথা হচ্ছে দেখতে হবে যে সে কোড ভায়োলেট করেছে কিনা। সে যেই হোক, তাহলে তো আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। দিস ইজ নাম্বার 1।
নাম্বার 2 তার কোনো জায়গায় এমন কিছু বলেছে কিনা যেটা নাকি বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যে লেভেলেই হোক, ডোমেস্টিক ক্রিকেট হোক, আমাদের খেলোয়াড় হোক, আমাদের বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যে এমন কোনো মন্তব্য করেছে কিনা যেটা নাকি এটার জন্য নেগেটিভ কোনো বার্তা বহন করে, তাহলে ডেফিনেটলি তাকে জিজ্ঞেস করা হবে এবং তার মানে তাকে এটা নিয়ে অবশ্যই শোকজ করা হবে। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঋতু পরিবর্তনে নিউমোনিয়ার প্রকোপ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, মাস্ক ব্যবহারের পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। নির্বাচনে না আসায় খেসারত দিতে হবে বিএনপিকে, বলছে আওয়ামী লীগ, আন্দোলন চালিয়ে যেতে চায় বিএনপি। 2 সিটিতে জমজমাট প্রচার, কুমিল্লায় প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।